পুলিশ কখনোই পারে না, যেহেতু ওখানে রিটার্নিং অফিসার আছে, তাদের কাছে আমরা বলতে গেছি, কথা বলছে পুলিশ ডিএসপি ডিএনটি তিনি খুবই অসুবিধা করেছেন। শনিবার কাথি ও কৃষি সমবায় ব্যাংকের ভোট পর্ব শুরু হওয়ার কিছু পরেই ভোট গ্রহণ কেন্দ্রের অদূরেই পুলিশের সামনেই ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছিলেন তৃণমূল ও বিজেপির কর্মীরা। সকাল থেকেই উত্তেজনা ছিল। এসবের মাঝেই এবার পুলিশের বিরুদ্ধে বড় অভিযোগ তুললেন তৃণমূল বিধায়ক অখিল গিরি। শান্তিপূর্ণ নির্বাচন ওরা ভণ্ডুল করার চেষ্টা করছে। বিজেপি প্রার্থীর কোনো অস্তিত্ব নেই। পুলিশ আমাদের ভোটারকে বাধা দিচ্ছে। পুলিশ কখনোই পারে না, যেহেতু ওখানে রিটার্নিং অফিসার আছে, তাদের কাছে আমরা বলতে গেছি যে এইসব ভোটারকে বাধা দিচ্ছে, কথা বলছে পুলিশ ডিএসপি ডিএনটি তিনি খুবই অসুবিধা করেছেন। তিনি তার পুলিশ বাহিনী নিয়ে আমাদের অরিজিনাল ভোটারকে খুব বাধা দিচ্ছে। ভোটটা দেবে চলে যাবে, সেইটাই বাধা দিচ্ছে ডিএসপি। হাতের খুনুইটা ব্যথা লাগছে। কেন এমন অভিযোগ করলেন তিনি? শনিবার বেলা বাড়তে নির্বাচন ঘিরে উত্তেজনা বাড়ে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন তৃণমূল বিধায়ক অখিল গিরি। তিনি অভিযোগ করেন, বিজেপির মদতে ভুয়ো ভোটার ঢুকিয়ে দিয়ে ভোট করানোর চেষ্টা হচ্ছে। এই অভিযোগ শুনেই আরও হইচই সৃষ্টি হয়। সেই সময় তাকে পুলিশে মেরেছে বলে দাবি করেন অখিল। তৃণমূল বিধায়কের নিশানায় রয়েছেন ডিএসপি আবু নূর হোসেন। বলেন, ভুতুরে ভোটার ইস্যুতে প্রতিবাদ করায় তার গায়ে হাত তোলা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে রামনগর থানার সামনে অখিল অনুগামীরা বিক্ষোভ দেখান। পুলিশ কখনোই পারে না, যেহেতু ওখানে রিটার্নিং অফিসার আছে, তাদের কাছে আমরা বলতে গেছি যে এইসব ভোটারকে বাধা দিচ্ছে, কথা বলছে পুলিশ ডিএসপি ডিএনটি তিনি খুবই অসুবিধা করেছেন। তিনি তার পুলিশ বাহিনী নিয়ে আমাদের অরিজিনাল ভোটারকে খুব বাধা দিচ্ছে। কাথি সমবায় ব্যাংকের এই ভোটকে ঘিরে গত কয়েকদিন ধরেই উত্তেজনা বহাল ছিল। শনিবার তা চরম আকার নেয়। তৃণমূলের অভিযোগ, পরাজয় নিশ্চিত বুঝে পরিকল্পিতভাবে গোলমাল পাকালো বিজেপির লোকজন। পাল্টা হিসেবে বিজেপির অভিযোগ, অবাধ ভোট হলে জিততে পারবে না, তাই পুলিশের উপস্থিতিতেই হামলা চালায় তৃণমূল। নিয়ে এসে বসে রেখেছে এই ঘাটগড়ার সামনেই, ভোটারদের স্লিপ ছাড়িয়ে নিচ্ছে, আই কার্ড ছাড়িয়ে নিচ্ছে। আমরা সেটা দেখতে এসেছি, আমাদেরকে অযথা ঠেলাঠেলি ধরে মারতে হবে। হ্যাঁ, বুথও ভাঙচুর করবো, দেখলেন তো চোখের সামনে, পুলিশের সামনে করবো। পুলিশ এসেও কিছু দাঁড়িয়ে দেখলো, হাতজোড় করে রিকোয়েস্ট করা সত্ত্বেও তাদের কোনো হেলদোল নেই। কারা করলো এটা? কারা? টিএমসিতে হার মতো কারা কারা ছিল? হ্যাঁ, চেয়ারম্যানের নেতৃত্বেই চলছে। প্রধানবাবু দাঁড়িয়ে থেকে করা। এখানে যদি এই সামান্য কার্ড ব্যাংকের ভোট নিয়ে যদি এইগুলো করে, তাহলে কী করবে আগামী দিনে? কোনো জনবল নেই, মানুষ নেই, ভোটার সঙ্গে নেই। এখন পিঠ বাঁচাতে হবে, পদ বাঁচাতে হবে, শুভেন্দুবাবুর মান সম্মান বাঁচাতে হবে। তো তার চেলারা এই কথা বলবেই। বুথ ভেঙে দিয়েছি তো বুথটা আছে কি? শুভেন্দুবাবুর লোক রাত অব্দি হাওয়া গরম করো। মার্কেটে কিছু নাই, বেলুন ফুস, হাওয়া বেরিয়ে গেছে, লাগিয়ে দাও, হাওয়া গরম করো। এখানেও একই জিনিস, কালচার একই, গাড়ি চালা পূর্ণ, মানুষ যাচ্ছে আসছে, আপনারা দেখান না মানুষকে জিজ্ঞেস করুন। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছিল। আমাদের ক্যাম্পের সামনে এসে ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাগরদোলায় আমাদের ভোটারকে বাধা দেয়। আমরা প্রতিবাদ করতে আমাকে ঠেলে দেয়, অশ্রাব্য ভাষায় আমাদের গালিগালাজ করে। তখন স্বাভাবিক আমাদের যারা সমর্থক আছে তারা জনরোষে পাল্টা তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছে। আর অখিল গিরি তো সরাসরি পুলিশকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন। অখিল অনুগামীরা দাবি করেছেন, ধাক্কা মেরে ফেলে দেওয়ার ফলে বিধায়কের কোমরে মাথায় চোট লেগেছে। ডিএসপির ধাক্কাতেই তিনি পড়ে যান। বর্তমানে তার চিকিৎসা চলছে। এই ঘটনার প্রতিবাদে 116B জাতীয় সড়কে বিক্ষোভও দেখানো হয়। কাথি শহরে বাড়ি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেক্ষেত্রে কাথি যে কোনো ভোট ঘিরেই শাসক বিরোধীর মধ্যে বাড়তি উন্মাদনা থাকে। শনিবারের কৃষি সমবায় ভোট ঘিরেও তার অন্যথা হয়নি। এর আগে কাথি কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন ঘিরেও তুমুল উত্তেজনা ছড়িয়েছিল। সেই সময় মামলা গড়ায় আদালতেও, যদিও নির্বাচন শেষে জয়ী হয়েছিল শাসক দল তৃণমূল। অনিমেষ প্রামাণিকের রিপোর্ট, সময়, কলকাতা।